সুপ্রিয় সুধী, আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান উনি ওনার একটি বার্তা দিয়েছেন। সেটা হলো যত্রতত্র ময়লা ফেলা যাবে না এবং যত্রতত্র ময়লা না ফেলে একটি নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। নির্দিষ্ট স্থানে ফেলার পরে সেটা সুন্দরভাবে ডিসপোজাল সিস্টেমের মাধ্যমে নিয়ে আসা হবে। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে আপনি জনগণকে বার্তা দিচ্ছেন যে সুন্দরভাবে পরিবেশ সংরক্ষণ করার জন্য, এমনকি আ নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য। কিন্তু এই নির্দিষ্ট স্থান কি সব জায়গায় আছে? এই নির্দিষ্ট স্থান কিন্তু সব জায়গায় নেই। অর্থাৎ ডাস্টবিনের ব্যবস্থা কি শহর জুড়ে সব জায়গায় আছে? বা গ্রাম পর্যন্ত আছে? গ্রামের নদী-নালা, খাল-বিল এখন যে বাজে সিচুয়েশন এর মধ্যে আছে, বা ধান উৎপাদনকারী মাঠ, সেই মাঠগুলো আস্তে, আস্তে কি পলিথিনের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। সবকিছুই। এত সুন্দর একটা আবিষ্কার পলিথিন, সেই পলিথিনটা শুধুমাত্র ব্যবস্থাপনার কারণে এই জিনিসটাকে সংরক্ষণ করা যাচ্ছে না। হ্যাঁ, এখানে আমাদের অসচেতনতা অবশ্যই আছে। নিঃসন্দেহে আমরা অনেক বেশি অসচেতন, আমরা জাতি হিসেবেই অনেক বেশি অসচেতন। সেটা সমস্যা নেই। কিন্তু আমাদের তো সরকারি সক্ষমতাই নেই যে একটা জায়গায় জনগণ যখন ময়লা ফেলবে বা হচ্ছে সাধারণ মানুষ যখন ময়লা ফেলবে সেই জিনিসগুলো, সেই ময়লাগুলো আবার দ্রুততার সাথে সেগুলো হচ্ছে একটা ডিসপোজাল সিস্টেমের মধ্যে নিয়ে আসা, খুব দ্রুত সেগুলোকে ডিসপোজ করা, সেগুলোর থেকে যেন মাইক্রোপ্লাস্টিকগুলো বের না হয়, বা হচ্ছে সেগুলোর থেকে যেন দুর্গন্ধ না ছড়ায়, পরিবেশ যেন দূষণ না হয়, সেই ব্যবস্থাটা তো গ্রহণ করতে হবে। তো সেই ব্যবস্থাটা গ্রহণ না করেই বা সরকারের সক্ষমতা না থাকা সত্ত্বেও যখন সরকার মানুষকে একটা নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে বলে, সেই বিষয়টা আসলে একটা হাস্যকর বলেই মনে হয়। কারণ হচ্ছে এই সক্ষমতাটা বৃদ্ধি করা আমাদের সবার জন্য প্রয়োজন। যেখানে সেখানে ময়লা ফেলে জায়গাগুলো নষ্ট করা হচ্ছে, কিন্তু পর্যাপ্ত ডাস্টবিন নেই, এবং ডাস্টবিন যেখানে যা বা দুই একটা আছে সেখান থেকে ঠিকঠাক মতো ময়লা সংগ্রহ করা হয় না। হয়তোবা সিটি কর্পোরেশনের এলাকাগুলো থেকে ঠিকঠাক মতো ময়লা নেওয়া হয় মাঝে মাঝে, সপ্তাহে ২-১ দিন ৩ দিন, কিন্তু আপনি দেখবেন যে গ্রাম পর্যায়ে পর্যন্ত কোনো আপনার ওই সরবরাহ চেইনই নাই, যে আপনি মানে বজ্র প্রডিউস হওয়ার পরে সেখান থেকে আপনি সেটা নিয়ে একদম সেন্ট্রালি সেটাকে ডিসপোজাল করলেন, কিন্তু সেরকম কোনো সিস্টেম কিন্তু আমাদের দেশে লক্ষ্য করা যায় না। শুধুমাত্র বড় বড় শহরগুলোতে, ঢাকা বা ঢাকাতে শুরু করে বড় বড় শহর বা জেলা শহরগুলোতে এই ডাস্টবিন কিছুটা লক্ষ্য করা যায়। সেই ডাস্টবিনগুলো হয়তো বা অপ্রতুল, কম পরিমাণ, যা বা দুই একটা থাকে তা হচ্ছে চোর চুরি করে নিয়ে যায়গা। হ্যাঁ, তো ওগুলো ব্যবহার উপযোগী থাকে না। আর গ্রাম পর্যন্ত যদি একটা যে নির্দিষ্ট স্থানে ফেলাও যায় ময়লা, সেটা দেখবেন যে ওইটা আপনি ২ দিন, ৫ দিন, ৭ দিন, ১০ দিন, ২০ দিন বা ১ মাসের মধ্যে সেটা আস্তে, আস্তে কি হচ্ছে, ছড়ায় যাচ্ছে, বা পাশে কোনো নালা থাকলে সেই নালায় গিয়ে পড়ছে। হ্যাঁ? সেই নালায় গিয়ে পড়ছে, সেখান থেকে আবার মাছ সেটাকে খাদ্য হিসেবে খাচ্ছে। আমরা আবার মাছকে খাচ্ছি, যে কারণে মাছ খাচ্ছে কি প্লাস্টিক, মানে মাইক্রোপ্লাস্টিকে পরিণত হচ্ছে। সেই মাইক্রোপ্লাস্টিক আমরা মাছের মাধ্যমে বা পশুর মাধ্যমে বা আমরা এরকম প্রকৃতি থেকে আবার আমাদের মধ্যে ফিরে আসছে। সো আমাদের দুই পক্ষ, এখানে দুইটা পক্ষ আছে। আমরা সাধারণ জনগণ আছি এবং উনি প্রধানমন্ত্রী, মানে উনি প্রধানমন্ত্রী বলে ওনার দল প্রধান আর কি, সরকার। তো সরকার প্রধান, তো সরকার এবং জনগণ উভয়কে যদি একত্রে আনা যায়, একটা সুতায় গাঁথা যায়, যেখানে সরকার এই ডিসপোজাল চেইনটা নিয়ে কাজ করবে, যে মানে যেখানেই ওই প্রডিউসটা হবে সেখান থেকে সংগ্রহ করে নিয়ে আসবে একটা সেন্ট্রাল ডিসপোজাল ইউনিটে, দেন হচ্ছে এটাকে হচ্ছে ডিসপোজাল করবে। কিন্তু এই ডিসপোজাল চেইনটা মেনটেন করার আগেই যখন হচ্ছে আপনি হচ্ছে জনগণের উপরে দোষারোপ করবেন, যে জনগণকে বলবেন যে হচ্ছে আপনারা কেন সচেতন হচ্ছে না, তখন সেটা কিন্তু মোটেই সৌন্দর্যমণ্ডিত কথা বলে আমি মনে করি না। কেননা মানুষকে আগে সেই ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে হবে, যে এটা একটা সুন্দর ব্যবস্থা, আপনারা এখানে ময়লা ফেলুন, আমরা এখান থেকে আমরা সেন্ট্রালি ডিসপোজাল করব। দেন আপনি এইটা ৫ থেকে ১০ বছর কন্টিনিউ করলে দেন অটোমেটিক্যালি এই জনগণ বুঝতে পারবে যে আমাদের প্লাস্টিক থেকে দূরে থাকা উচিত, বা প্লাস্টিককে সর্বোচ্চ পরিমাণ বারবার ব্যবহার করা উচিত, রিউজ করা উচিত, এমনকি যেটা রিউজের যোগ্য না সেটাকে আপনাদের কী করা উচিত, সেই একটা ডাস্টবিনের মধ্যে ফেলা উচিত। এবং সেখান থেকে ডাস্টবিন থেকে হচ্ছে সরকারের একটা দায়িত্ব তখন থেকে শুরু হয়, যে যখন হচ্ছে সেই ডাস্টবিন থেকে সরকার আবার, ডাস্টবিনটা কিন্তু সরকারই করবে, এমনকি সেই ডাস্টবিন থেকে আবার কি করবে সরকার, সেন্ট্রাল ডিসপোজালের জন্য সেই বর্জ্যগুলো হচ্ছে আবার সে সেন্ট্রাল ইউনিটে নিয়ে আসবে।
এই ক্যারি করা এবং সেটাকে আবার হচ্ছে বিদ্যুতে রূপান্তর করা বা অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা যেটা থেকে পরিবেশের জন্য ক্ষতি না। বাংলাদেশে যেভাবে হচ্ছে ডিসপোজাল করা হয় বা বিভিন্ন যে সাভারের দিকে দেখা যায় বা হচ্ছে আশুলিয়ার দিকে জিনিসগুলো আছে, ওই আপনার বা গাবতলী ব্রিজের পাশেই দেখা যায় যে অনেক বড় উঁচু হচ্ছে পাহাড় করে রাখা হয়েছে। কিন্তু আল্টিমেটলি কিন্তু সমাধান হচ্ছে না। এটা কিন্তু আল্টিমেটলি ডিসপোজাল হচ্ছে কোথায়? প্রকৃতিতে। প্রকৃতিতে ডিসপোজাল হচ্ছে, মাটিতে যাচ্ছে, মাটি নষ্ট হচ্ছে, প্রকৃতিতে যাচ্ছে এবং আল্টিমেটলি কি আমাদের দেহে ফিরে আসছে। হ্যাঁ? তো সরকারের এই জায়গাটাতে সবচেয়ে বেশি কাজের সুযোগ রয়েছে। কিন্তু সরকার সেই কাজটি না করে বার্তা দিচ্ছে কি জনগণকে আপনারা একটা নির্দিষ্ট স্থানে ময়লাটা ফেলুন। সেই ময়লা নিয়ে কি করবে? নির্দিষ্ট স্থান থেকে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। আগে ডাস্টবিন স্থাপন করুন, মানুষকে অভ্যস্ত করুন যে আপনারা এখানে ময়লা ফেলুন, দেন মানুষ না ফেললে তখন তাকে দোষারোপ করতেই পারেন। ধন্যবাদ সবাইকে।